প্রশাসনিক ভাইয়ের কাছে শুনুন কিভাবে শেখ হাসিনার আমলে ক্রিমিনাল মিশনগুলি চলত। শুনে খুবই কষ্ট লাগতেছে। পুলিশের চাকরি চলাকালীন অবস্থায় আমাদেরকে বিভিন্ন অপারেশনে পাঠানো হইতো। যেমন জামাতের কোনো নেতা তাকে মারবে, আজকে রাতে ক্রস ফায়ার দিবে, ওদেরকে কি করে পূর্বেই তো রেঙ্গা রেখে দেয়, হয়তো পুলিশ লাইনের ভিতরে আর নয়তো এসপি অফিসে। জামাতের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে, তাদেরকে ক্রস ফায়ার দেখানো হয়েছে। এদেরকে মারার সিস্টেম কি ছিল আগে না রাখতো, এরপরে অস্ত্র উদ্ধার করবে বললে লোকটারে নিয়ে দেয়া ওই পার্টি বিষয় ওই র্যাব যে কিছু বক্তব্য দেয় না, প্রথমে সন্ত্রাসীরা আমাদেরকে গুলি করে, আমরা পাল্টা গুলি চালাই। সন্ত্রাসীরা এতটাই অদক্ষ, এরা ওনাদেরকে গুলি করলে লাগে না, আর ওনারা এতটাই দক্ষ, ওনাদের গুলি টার্গেটে লেগে যায়। চোখ বেঁধে পিছনে হ্যান্ডকাপ লাগে, তারপর মনে করেন কয় দৌড় দে, বাঁচতে চাইলে দৌড় দে, এরপরে গুলি করে। কিছু লোক থাকে সামনে, কিছু লোক পিছনে, কিছু লোক মিডিলে, সে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, হ্যান্ডকাপ লাগানো। গুলি করে মাইরা দেখায় যে ওই কি তারা মানে ডাকাতি করবে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এই উদ্দেশ্যে তারা বসছিল। এগুলো নাটক। মোমবাতি কিনে আনে, তাস কিনে আনে, সিগারেট বিড়ি খাইয়া ভালায় ওরা নিজেরা নাটক তৈরি করে, একই কথা বারবার মিডিয়াতে বলে। এইগুলোর বিরুদ্ধে যখন কথা বলি, স্যার একজন নিরীহ মানুষকে কেন মারবেন, তো তারা ইস্যু খুঁজে। এত বেশি মানে চালাক, এ তো আমাদের পক্ষে না। এত মনে হয় দেখা যাচ্ছে যে জামাত বিএনপি পক্ষের লোক। তো দেখা যাচ্ছে যে আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের গেজেট বল, এই মর্মে আমার বিরুদ্ধে ইলিগেশন দাঁড় করাইছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, স্বাভাবিক মামলা হয়েছে, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি জানতে চাইছি, আমি তো রাষ্ট্রের এমন কোনো ক্ষতি করি নাই যেটা জনগণের ক্ষতি হবে, আমাকে সাময়িক বরখাস্ত করতে হবে। স্যার, আমি রানিং চাকরিতে থাকি, আমার মামলা আমি পরিচালনা করি, আমি চাকরিতে থাকি, কয় না থাকা যাবে না।